ভোর 4টার দিকে আইসা এই 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়ানো অবস্থায় আমরা আছি। কিসের কাজ করব আর কিসের অফিস করব, কিসের বাসা সময় দেব, কোনো কিচ্ছু হইতেছে না। আরো ভোগান্তি দিনের দিন বাড়তেছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে তেলের ঘাটতি মোকাবিলায় বিকল্প পথে এগোচ্ছে ভারত। চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশটি এতদিন অপরিশোধিত তেলের বড় একটি অংশ সংগ্রহ করত হরমুজ প্রণালী হয়ে। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ওই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয় ইরান। ফলে সরবরাহে দেখা দেয় বড় ধরনের ব্যাঘাত। এই পরিস্থিতিতে ভারত এখন রাশিয়া, আফ্রিকা এবং ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশটির দৈনিক প্রায় 19,80,000 ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা আগের 2 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাময়িক ছাড়ের কারণেই এই আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে এই ছাড়ের সমালোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে এতে রাশিয়ার উপর আর্থিক চাপ কমে যাচ্ছে, যা যুদ্ধবন্ধ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে আফ্রিকার দেশগুলো থেকেও তেল আমদানি বাড়িয়েছে ভারত। অ্যাঙ্গোলা থেকে মার্চে দৈনিক প্রায় 3,27,000 ব্যারেল তেল আমদানি করা হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় 3 গুণ। একইভাবে নাইজেরিয়া থেকেও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ায় আফ্রিকার তেল এখন কার্যকর বিকল্প হিসেবে দেখা দিচ্ছে। পাশাপাশি ইরান ও ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি শুরু হয়েছে। তবে এসব উদ্যোগের পরও চ্যালেঞ্জ রয়ে গেছে। মার্চ মাসে ভারতের মোট তেল আমদানি কমে দাঁড়িয়েছে 4.5 মিলিয়ন ব্যারেল, যা ফেব্রুয়ারিতে ছিল 5.2 মিলিয়ন ব্যারেল। বিশেষজ্ঞদের মতে আফ্রিকার তেল পুরোপুরি মধ্যপ্রাচ্যের ঘাটতি পূরণ করতে পারবে না, কারণ বিভিন্ন ধরনের অপরিশোধিত তেলের সঙ্গে ভারতের রিফাইনারিগুলোর সামঞ্জস্য সীমিত। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে তেল কিনতে হচ্ছে ভারতকে। চলতি এপ্রিল মাসে প্রতি ব্যারেলে $5 থেকে $15 পর্যন্ত বেশি দিতে হয়েছে দেশটিকে। যদিও সরকার এখনো ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বাড়ায়নি, বরং শুল্ক কমিয়ে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা নির্বাচন শেষে লিটার প্রতি প্রায় 28 রুপি পর্যন্ত দাম বাড়তে পারে। ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো ক্ষতির মুখে থাকলেও আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। গত 4 বছর ধরে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলেও দাবি করছে সরকার।